ফ্যামিলি ইজ নট অ্যান ইম্পর্টেন্ট থিং, ইট ইজ এভরিথিং। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গিয়ে যে রোল অফ ফ্যামিলি সাপোর্ট ইন স্ট্রোক রিহ্যাবিলিটেশন অর নিউরো রিহ্যাবিলিটেশন। নমস্কার, আমি ডক্টর কৌস্তব বসু ঠাকুর, কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান অ্যাট রিহাবানা, কলকাতা। যে কোনো প্রসেসে কিন্তু পরিবারের গুরুত্ব অপরিসীম। আমরা এই নিউরো রিহ্যাব প্রোগ্রাম দুভাবে করে থাকি। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিহ্যাব, যেটা একটি জায়গায় একটি ছাদের তলায় বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি স্পেশালিটি একসাথে কাজ করে পেশেন্টকে ভালো করে তোলে। আরেকটি হলো হোম থেরাপি, যেখানে শুধু দরকারি যেটুকু জিনিস দরকার বা থেরাপি দরকার সেটি করা হয়। দু জায়গাতেই ইমোশনাল সাপোর্টটা কিন্তু ভীষণভাবে দরকার। নিজস্ব ফ্যামিলিয়াল ফেস দেখতে পেলে, একটা ফ্যামিলিয়াল এনভায়রনমেন্ট তৈরি হলে পেশেন্টের ইমোশনাল সাপোর্টটা অনেকটাই বেড়ে যায়। দেখা গেছে যে পেশেন্টের ফ্যামিলি সাপোর্ট খুব স্ট্রং, তাদের কিন্তু রিকভারি আউটকাম কিন্তু অনেক বেশি। যে কোনো স্ট্রোক হলে বা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ হলেই একটা ডিপ্রেশন কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে। নতুন এনভায়রনমেন্টে এসে কেমন কি হবে সেটা নিয়ে একটা অ্যাংজাইটি কাজ করে। আমি আবার ভালো হব কি না, আগের মতো হব কি না, সেরকম নানান রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং এই সকল প্রশ্নের জন্য মন দিয়ে থেরাপি করানো যায় না, বারবার মনটা এদিক ওদিক চলে যায়, এনগেজমেন্টে সমস্যা হয়। তো এই সব বিভিন্ন দিকগুলো যদি দেখি, সেই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট থাকলে কিন্তু এই ডিপ্রেশন অ্যাংজাইটি কমে যায়, মোটিভেটেড লাগে অনেক বেশি যে আমাকে ভালো হয়ে বাড়ি চলে যেতে হবে। এছাড়া ফ্যামিলি ধরুন বাড়িতে থেরাপি চলছে, সেই ক্ষেত্রে রেগুলার যে অ্যাক্টিভিটি, যেমন খাওয়ানো, জামা কাপড় পরানো এবং কোনো জায়গাতে হাঁটানো, ট্রান্সফার করা, এগুলোতে কিন্তু ফ্যামিলি ভীষণভাবে হেল্প করতে পারে। এছাড়া ধরুন যে জিনিসগুলো ইনস্টিটিউশনাল রিহ্যাবে শেখানো হয়েছে, সেই জিনিসগুলোকে বাড়িতে গিয়ে সেইগুলোকে রিইনফোর্স করতে কিন্তু ফ্যামিলির লোকজন প্রচুরভাবে সাহায্য করে। এখানে ধরুন স্পিচ থেরাপি যা হচ্ছে, এক্স্যাক্টলি সেই জিনিসটা বাড়িতে প্র্যাকটিস করানো, যে থেরাপি বা এক্সারসাইজ শেখানো হচ্ছে ঠিক সেগুলোকেই বাড়িতে প্র্যাকটিস করানো, এগুলো কিন্তু ভীষণভাবে দরকার। এছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাই, যে কোনো মেডিকেল ডিসিশন রিগার্ডিং দ্য পেশেন্ট, ডাক্তারবাবুর সাথে একটা ফেস টু ফেস মিটিং করা। যে পেশেন্ট নিজের ডিসিশন নিতে পারছে না, তার হয়ে তার পরিবারই সেই ডিসিশানগুলো নিতে সাহায্য করে ডাক্তারবাবুকে, এবং তার খুব সুবিধা হয়। যে কোনো গোল প্ল্যানিং, টার্গেট সেট করা, এই বিভিন্ন প্রোগ্রামে এগুলোতে প্রচুর সাহায্য করে। এই ছোট্ট সময়ের মধ্যে সব কিছু এক্সপ্লেন করা খুব মুশকিল। যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, কোয়েরি থাকে, আপনারা নিচে বক্সে কোয়েশ্চেন লিখে পাঠান, আমি পার্সোনালি রিপ্লাই করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এটুকুই, নমস্কার।